মারুফ হায়াত এমন একজন ক্রিয়েটর যিনি মাত্র 13টা ভিডিও দিয়ে তার চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন। ইয়েস, আপনি ঠিক শুনেছেন, মাত্র 13টা ভিডিওতে 1.5 লাখ সাবস্ক্রাইব। যেখানে তারই সেম ক্যাটাগরিতে কাজ করা অন্যতম জনপ্রিয় ক্রিয়েটর নাসির তামজিদ ভাই 300-রও বেশি ভিডিও আপলোড করে এখন পর্যন্ত 5 লাখ সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। এই দুইটা চ্যানেল পাশাপাশি অন করে আপনি যদি একটু অঙ্ক করেন তাহলে দেখতে পারবেন মারুফ হায়াত ভাই মাত্র 45টার মতো ভিডিও আপলোড করলেই 5 লাখ সাবস্ক্রাইবার গেইন করে ফেলতে পারবে। ওয়েট, কমেন্ট বক্স সারাদিন আপনার জন্য খোলা, পরে গালি দিন, আগে ভিডিওটা শেষ করেন। আমি এখানে না নাসির ভাই না মারুফ ভাই কাউকে ছোট করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি এই দুইজনের চ্যানেল কম্পেয়ার করে আপনাদেরকে জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করেছি যে দুইজনের গ্রোথের গ্রাফটা ভিন্ন। আপনি যদি দুইজনের চ্যানেলে গিয়ে মোস্ট পপুলার ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নাসির তামজিদ ভাইয়ের মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ হচ্ছে 1.1 মিলিয়ন, অপরদিকে মারুফ ভাইয়ের মোস্ট পপুলার ভিডিওতে ভিউজ হচ্ছে 2.2 মিলিয়ন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হৃদয় ভাই, মারুফ হায়াত ভাই তার চ্যানেলে কি এমন সিক্রেট স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করেছে যার ফলে মাত্র 13টা ভিডিও দিয়ে উনি 1.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করলেন, যেখানে নাসির তামজিদ ভাইয়ের মতো ক্রিয়েটরের 1.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করতে অনেক সময় লেগেছিল। ইয়েস, আজকের ভিডিওতে আমরা সেই সকল সিক্রেটস এবং স্ট্র্যাটেজিস ডিসক্রাইব করব। সো চলেন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ব্র্যান্ড নিউ চ্যানেল ব্রেকডাউন ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা মারুফ হায়াত নামের একটা ইউটিউব চ্যানেল ব্রেকডাউন করব এবং জানার চেষ্টা করব যে এই চ্যানেলটা মাত্র 13টা ভিডিও দিয়ে কিভাবে 1.5 লাখ সাবস্ক্রাইবার গেইন করবে। সো চলেন আন্দাজি চিল্লাচিল্লি বাদ দিয়ে মেইন ভিডিওতে চলে। তো শুরুতেই বলি, মারুফ হায়াত ভাইয়ের চ্যানেল শুধুমাত্র একটা না, এটা ছাড়াও ওনার আরো 3টা চ্যানেল আছে। আর এই চ্যানেলগুলোর আগে ওনার আরো একটা চ্যানেল ছিল যেই চ্যানেলে উনি মুভি এক্সপ্লেইন নিয়ে ভিডিও বানাতেন। আর এই ইনফরমেশনটা আমি পাই ওনার চ্যানেল নিয়ে অ্যানালাইসিস করার সময়। যদিও বা অ্যানালাইসিস করা অবস্থায় আমি তার ওই চ্যানেলটা খুঁজে পাইনি, আর ওই চ্যানেলটা ইউটিউবে এখন পর্যন্ত এক্সিস্ট করে কিনা সেটাও আমার জানা নেই। তো এইখান থেকেই তার প্লাস পয়েন্ট শুরু। যেহেতু উনি আগে থেকে ইউটিউবে রয়েছেন সেহেতু অলরেডি ওনার একটা ফ্যান বেজও রয়েছে, তাই এই চ্যানেলে ভিডিও আপলোড করার পরে ওনার ভিডিওগুলো তার ওই ফ্যান বেজের কাছে অটোমেটিক্যালি ইউটিউব শো করে এবং প্রতি 100 জন ফ্যানের মধ্যে 80 জনই তার ছবি দেখে সেই ভিডিওতে ক্লিক করে। তাহলে ইউটিউব পায় গ্রিন সিগন্যাল। ইউটিউব অ্যালগরিদম মনে করে যে এই চ্যানেলের ভিডিওগুলো মানুষ পছন্দ করতেছে, তাই এই চ্যানেলের ভিডিওগুলোকে আরো মানুষের কাছে পৌঁছানো উচিত। তো এখন আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে হৃদয় ভাই, আগের অডিয়েন্স থাকার কারণেই কি উনি এত অল্প ভিডিও দিয়ে এইরকম সাকসেস পেয়েছেন? উত্তরটা হবে না। ইউটিউব যে তার আগের অডিয়েন্সদেরকে টার্গেট করে এই ভিডিওগুলো পাঠিয়েছিল এমনটা কিন্তু না। ইউটিউবে ক্রিয়েট হওয়া প্রত্যেকটা চ্যানেলের ভিডিও ইউটিউব অল্প সংখ্যক মানুষের হোম পেজে পাঠায়। এরপরে ইউটিউব দেখে যে ইউটিউব যতজনের কাছে সেই ভিডিওটাকে শো করেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ওই ভিডিওটাকে ইগনোর করে নাকি ভিডিওতে ক্লিক করে। যদি বেশি সংখ্যক মানুষ ওই ভিডিওটাকে পছন্দ করে ভিডিওটাতে ক্লিক করে তখন ইউটিউব ওই ভিডিওটাকে আরো মানুষের কাছে শো করে। তো মারুফ হায়াত ভাইয়ের এই চ্যানেলের ক্ষেত্রেও ইউটিউব সেম জিনিসটা অ্যাপ্লাই করে। সেখানে নর্মাল অডিয়েন্সের পাশাপাশি তার পুরাতন ফ্যান বেস থেকেও বেশিরভাগ মানুষই ভিডিওতে ক্লিক করে, যার ফলে ইউটিউব তার ভিডিওকে আরো অনেক মানুষের কাছে শো করে এবং তার ভিডিওতে অনেক বেশি ভিউজ চলে আসে। এরপরে যেই জিনিসটা তার এই অসাধারণ গ্রোথে ভূমিকা রাখে সেটা হচ্ছে তার ফার্স্ট ভিডিও। তার প্রথম ভিডিওটা এমন একটা টপিকের উপরে যে টপিকে ইউটিউবে অনেক অল্প সংখ্যক নিউজই রয়েছে, আর থাকলেও সে সম্পর্কে কোনো ফুল ইনফরমেশন নেই। যেহেতু উনি ট্রু ক্রাইম স্টোরির উপরে ডকুমেন্টারি বানান সেহেতু উনি এই পুরাতন কেসটার ইনফরমেশন গ্যাপটাকে কাজে লাগিয়ে একটা ইন ডিটেল ভিডিও বানিয়ে ফেলে, আর যেটাতে বর্তমানে রয়েছে 1.6 মিলিয়ন ভিউজ। এট দ্য এন্ড এটা বোঝা যায় যে ওনার কন্টেন্ট রিসার্চের কারণেও উনি এই অল্প সংখ্যক ভিডিওতে এত দ্রুত সফলতা অর্জন করেছেন। পাশাপাশি ওনার থাম্বনেল মানুষকে এত কিউরিয়াস করে যে ভিডিওতে ক্লিক না করা পর্যন্ত মানুষের ব্রেইন ঠান্ডা হয় না। যদি তার প্রথম ভিডিওর থাম্বনেলের কথাই বলি, সেখানে খুলনার একটা ম্যাপের পাশাপাশি বাংলায় লেখা খুলনার ডন এবং নিচে আবার ইংরেজি টেক্সটে লেখা ডেভিল অফ বাংলাদেশ। তো এই দুইটা জিনিস মূলত একটা বিষয়কে ইঙ্গিত করে, মূলত যাকে নিয়ে ভিডিওটা বানানো সে একসময় খুলনার ডন থেকে বাংলাদেশের ডেভিল হয়ে ওঠে। আর ভিডিওটা উনি বানিয়েছিলেন এরশাদ শিকদারকে নিয়ে, যাকে নিয়ে অডিয়েন্স অনেক বেশি কিউরিয়াস। শুধুমাত্র এতটুকুতেই মারুফ হায়াত ভাই থেমে থাকেন, ওনার স্ক্রিপ্টিংও অনেক অসাধারণ, যেটা আমি ওনার ভিডিও দেখার পরেই বুঝতে পারি। উনি ওনার স্ক্রিপ্ট এমন ভাবে ডিজাইন করেন যে প্রথম কয়েক মিনিট দেখার পরে আপনি পরের কয়েক মিনিট দেখার জন্য পাগল হয়ে যাবেন, পরের কয়েক মিনিট দেখার পরে আবার তার পরের কয়েক মিনিট দেখার জন্য পাগল হয়ে যাবেন। এইভাবে দেখতে দেখতে আপনি কখন তার পুরো ভিডিও শেষ করে ফেলবেন সেটা বুঝতেও পারবেন না। মূলত উনি স্ক্রিপ্ট লেখার সময় একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার কানেকশন বিল্ড করেন, যার ফলে আপনি তার যে কোনো ভিডিওর একটা ঘটনা শোনার পরে আরেকটা ঘটনা শুনতে চাইবেন। আর এই স্ক্রিপ্টিং কিন্তু উনি একদিন দুই দিন সময় নিয়ে করেন না, বেশ লম্বা সময় নিয়ে করেন, যার ফলে ওনার ভিডিওতে মিস ইনফরমেশন আসার চান্স একদমই 99% কমে যায়। আর এইটার প্রুফ হিসেবে আপনি তার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক করতে পারেন। উনি অডিয়েন্সের প্রতি এতটাই ট্রাস্ট বিল্ড করেছেন যে 3 মাস পরে ভিডিও আপলোড করার পরে ওনার ভিডিওর ভিউজ একদমই কমে যায়। এরপরে যেই জিনিসটার কথা না বললেই নয় সেটা হচ্ছে তার স্টোরি টেলিং। ভাই রে ভাই, মারাত্মক স্টোরি টেলিং করে মারুফ হায়াত ভাই। ওনার কোনো ভিডিও দেখা শুরু করলে আপনার মনে হবে না যে আপনি ভিডিও দেখতেছেন, আপনার মনে হবে যে আপনাকে সামনাসামনি বসে কেউ গল্প শোনাচ্ছে। আমি ওনার একটা ভিডিও দেখতে গিয়ে 2 দিনে পুরো চ্যানেলের সব ভিডিও দেখে শেষ করে ফেলছি। আর আপনাদেরকে বলতেছি ভুলে ওনার চ্যানেলের ভিডিও দেখেন, নাহলে আপনারা আবার একদিনে ওনার সব ভিডিও দেখা শেষ করে ফেলবেন। তো আমার আম্মু আবার ট্রু স্টোরি লাভার, প্রত্যেকদিন রাতের বেলা ঘুমানোর আগে 1 থেকে 1.5 ঘন্টার এক একটা ট্রু স্টোরি শুনে শেষ করে ফেলেন, হোক সেটা ট্রু ক্রাইম স্টোরি বা কারো রিয়েল লাইফ স্টোরি। তো মারুফ ভাইয়ের ভিডিও আমি দেখার পরে আমার মাও দেখা শুরু করেন। এন্ড ভাই লিটারালি আমি আর আমার আম্মু এখন মারুফ হায়াত ভাইয়ের অনেক বড় ফ্যান। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমার ফ্যাশন এবং ক্লোথিং বিজনেস রিনজ এর সাথে। ইয়েস, এটা রিসেন্ট টাইমে শুরু করা আমার একটা ছোট্ট ক্লোথিং বিজনেস। এই ঈদে যারা শার্ট কিনবেন ভাবতেছেন তারা গিয়ে আমার পেজটা ভিজিট করে আসতে পারে। আমি অনেক দেখে অনেক কোয়ালিটি ফুল শার্ট স্টক করেছি, পছন্দ হলে
অর্ডার করতে পারেন। 100% ট্রাস্টেড, কারণ এই বিজনেসের ওনার আমি নিজেই। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি আমার পেজের লিংক দিয়ে দিব। সো লাস্টলি মারুফ হায়াত ভাই অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছেন, যার ফলে উনি আজকের এই পর্যায়ে এসেছেন। আপনার কাছে স্কিল বা স্ট্র্যাটেজি যাই থাকুক না কেন, আপনি যদি সেগুলোকে ইউজ করতে না পারেন তাহলে কখনোই সেখান থেকে আপনার কোনো বেনিফিট আসবে না। সো মারুফ হায়াত ভাই তার স্কিলস এবং স্ট্র্যাটেজিকে এইভাবেই কাজে লাগিয়েছেন হার্ড ওয়ার্কের মাধ্যমে। তো আপনারাও আপনাদের স্কিল এবং স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে আজ থেকেই হার্ড ওয়ার্ক করা শুরু করুন। আর যারা নিউ চ্যানেল স্টার্ট করছেন, এখন পর্যন্ত প্রথম 100 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন না, তারা চাইলে স্ক্রিনে থাকে এই ভিডিওটা প্লে করতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতে। আর বাকিরা নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো এনজয় করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, ঈদ মোবারক।